বৈশাখী মেলায় অংশ নিতে পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন এই দোকানি, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হওয়ায় এভাবেই ঘুমিয়ে পড়েন তিনি। তার মতো মেলায় অংশ নিতে আসা আরও অনেক বিক্রেতাকে পোহাতে হয়েছে এমন দুর্ভোগ। হঠাৎ এমন সিদ্ধান্তে তাদের হতে হয়েছে হতচকিত, ক্ষতিগ্রস্ত। জিনিসপত্র ভেঙে ফেলার অভিযোগও করলেন একজন। আমরা আজকে 4-5 দিন ধরে আসছি, ওরা আমাদেরকে কিছু বলে নাই। ফুট করে কতক্ষণ পরে আসি, ওগুলো ওরা কি ভাঙচুর করে সারে চলে গেছে। এর কি আমাদেরকে বলতেছে যে মেলা বসতে দিবে না। আমি শুরুর থেকে এই মেলা করতেছি, আজও পর্যন্ত কোনো ত্রুটি হয় নাই। এবছর কেন ত্রুটি হয়েছে আমি আকুল আবেদন করে বলবো, এই যে আমাদেরকে বসতে দিচ্ছে আবার তুলে দিচ্ছে। আমরা চুকি কিনে আনছি, আমার 2টা চুকি নিয়ে গেছে। করজোর আবেদন করছি যে খুবই আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে বাঁচান। রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসাতে বাধা দিচ্ছে পুলিশ, অথচ বহু বছর ধরে তারা এভাবেই মেলায় দোকান দিয়ে থাকেন। আগে থেকে এমন কোনো নির্দেশনা না থাকায় প্রতিবারের মতো তারা এবারও এসেছেন মেলায়। কেউ খুলনা, কেউ ময়মনসিংহ, কেউ ঢাকা, কেউ বা এসেছেন গাজীপুর থেকে। আমরা ময়মনসিংহ থেকে আসছিলাম, মেলা তো হইতে দেন কমিটি, পুলিশ প্রশাসনরা বাধা দিচ্ছে যে তারা এই রিস্ক নিতে পারবো না, যার যার জিনিস নিয়ে নেওয়া যেতে বলা হয়েছে আর কি। প্রতি বছর 27 বছর যাবৎ আমরা এই মেলার মধ্যে আসি। এবছরও আমরা 40-50 লক্ষ টাকার মাল নিয়ে আসছি। এই পর্যন্ত পুলিশ তারা বলছে আপনারা 24 তারিখ পর্যন্ত ধৈর্য ধরেন, 24, 25, 26-এ মেলা হবে। হঠাৎ করে কালকে তারা আমাদেরকে মনে করে নিল মেলা হবে না, এই কথা বললেনি আমাদের উপরে মনে করেন আক্রমণ। এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাহমুদা বেগম বলেন, জনদুর্ভোগ এড়াতেই এমন সিদ্ধান্ত। যদিও আশেপাশের রাস্তাঘাটে না বসলে শুধুমাত্র লালদিঘি ময়দানে এত দোকানের সংকুলান হবে কিনা এমন প্রশ্নে দায় চাপালেন মেলা কমিটির উপর। পলিসি লেভেলের সাথে যারা আয়োজক কমিটি আছে ওদের সাথে আমাদের মিটিং হয়েছে এবং ওনারা স্বীকার করেছেন যে ওনারা মানে রাস্তা ব্লক করে কোনো কিছু করবেন না। তো আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি, কারণ আপনি রোড ব্লক করলে তো মানুষের দুর্ভোগের শিকার হবে, তো মানুষ এই দুর্ভোগটা কেন নেবে। এই জন্য আমাদের উপর নির্দেশনা হচ্ছে ওইটা রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য। যখনই ফুটপাতে বসে রোডটা তো আলটিমেটলি দেখা যায় যে ফুটপাতে পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, রাস্তায় চলে আসে। এখন এই কারণে হয়তো শুরুর দিকে করছে, যদি পরবর্তীতে যদি অবস্থা সেরকম থাকে। আর আমরা কিন্তু পর্যাপ্ত ট্রাফিক ম্যানেজমেন্ট রাখছি এবং যদি প্রয়োজন হয় শেষের দিকে হয়তো ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য ডাইভারশনের ব্যবস্থাও রাখছি। এ ব্যাপারে জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এসব দোকানের কোনো বরাদ্দ দেয়া হয় না, কাউকে আসার জন্য আমন্ত্রণও জানানো হয় না। এই পস্তা নিয়ে কুটির শিল্প, বিভিন্ন খাদ্য সামগ্রী, বিভিন্ন সেবা, এগুলো নিয়ে আমাদের এখানে ওনারা বসেন পণ্য সামগ্রী নিয়ে, এবং মানুষ এটা এনজয় করে। আবার 2-1 দিন যে এখানে যানজট থাকে, এই যানজটটা কিন্তু মানুষ এটাকে বিরক্তবোধ করে না, এটা মানুষ গ্রহণ করে এবং মানুষ এটাকে এই ধরনের হবেই মেন্টাল সেট আপ নিয়ে এখানে আসেন। সিএমপি অথরিটি যে পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা চাচ্ছে না যে মানে কোনো রকম দোকানপাট নিয়ে দখল টকল এগুলো হোক, এগুলো নিয়ে কোনো মারামারি হোক, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। এটি হচ্ছে তাদের ওনাদের মূল উদ্দেশ্য। ওনাদের মূল উদ্দেশ্য না যে আপনারা এখানে আসেন না, সেটা না। তবে বাধা বিপত্তির মধ্যেও থেমে নেই মেলা। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্রি চালিয়ে যাচ্ছেন দোকানিরা। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও বলে দেয় বৈশাখী মেলার জন্য তাদের থাকে অধীর অপেক্ষা। মানে ভালো লাগতেছে, আরো মানুষজন জমাট হবে। এটা তো একটা ঐতিহ্যবাহী মেলা, প্রতি বছর হয় যে মেলাটা আমরা খুব উপভোগ করি। প্রতি বছর এটার জন্য ওয়েট করি, এটা আমার বাংলাদেশের একটা ঐতিহ্য। কিন্তু অন্য বছর বলি খেলার 2-3 দিন আগের থেকে এখানে আপনার পুরো দোকানপাট বসি, মেলায় সবাই আসেও করে, কিন্তু এখন এবছর এটা কোনো কিছু হচ্ছে না। বৃহস্পতি, শুক্র ও শনিবার এই 3 দিন হবে বৈশাখী মেলা। শুক্রবার বিকেলে বসবে ঐতিহাসিক জাব্বারের বলি খেলার 116তম আসর। মোহসেনাত শিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।